সেন্ট ইউফ্রেজিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আমার ক্লাসে। আজকে আমরা দেখব একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস সম্পর্কে। আমাদের আজকের ক্লাসের বিষয় সংখ্যা পদ্ধতির রূপান্তর। তোমরা গত ক্লাসটিতে দেখেছিলে সংখ্যা পদ্ধতি কি এবং স্থানিক সংখ্যা পদ্ধতি, অস্থানিক সংখ্যা পদ্ধতি কি, স্থানিক সংখ্যা পদ্ধতি কত প্রকার সে সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। আজকে আমরা সেই সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে দেখব। আজকে আমরা দেখব মূলত দশমিক সংখ্যা থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়। প্রথমে দেখো এখানে দশমিক সংখ্যা দেয়া আছে, ডেসিমেল নাম্বার সিস্টেম। তোমরা জানো ডেসিমেল নাম্বার সিস্টেমে মোট 10টি প্রতীক থাকে 0 থেকে 9 পর্যন্ত এবং এর ভিত্তি হচ্ছে 10। এবং বাইনারি নাম্বার সিস্টেমে মোট 2টি প্রতীক থাকে যার ভিত্তি হচ্ছে 2। এখন আমরা দেখি দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে চাইলে কিভাবে আমরা সেই কাজটি করতে পারি। দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তরিত করতে হলে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যার বেস অর্থাৎ 2 দ্বারা ভাগ করতে হবে যতক্ষণ না ভাগফল 0 হয়। তোমরা জানো বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 2, তাহলে ওই যে দশমিক সংখ্যাটি আমাদের থাকবে সেই সংখ্যাটিকে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত ভাগফল 0 হয়। তারপর ভাগশেষগুলোকে ক্রমান্বয়ে নিচের দিক থেকে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক এমএসবি বলা হয় যাকে, শুরু করে উপরের দিকে সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক এলএসবি পাশাপাশি সাজিয়ে লিখলেই সমমানের বাইনারি সংখ্যা পাওয়া যাবে। আমরা কাজটি করি তাতে বিষয়টি আমাদের কাছে আরো বেশি সহজ হয়ে যাবে। এখান থেকে আমাদের মনে রাখতে হবে যে বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি 2 দ্বারা আমাদের ওই দশমিক সংখ্যাকে ভাগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত ভাগফল 0 হয়। এখানে আমরা যে দশমিক সংখ্যাটি পাচ্ছি, আমাকে যেটি বলা হয়েছে যে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য, সেটি হচ্ছে 12। তাহলে আমরা 12 সংখ্যাটিকে এখানে নিয়ে নিলাম এবং 2 দ্বারা সেই সংখ্যাকে আমরা ভাগ করলাম। 2 দিয়ে যদি ভাগ করি 6 বার যায় 2 12-র সাথে, যে কারণে এখানে আমরা 6 বসালাম। কোনো ভাগশেষ থাকে না, কারণ 6 দিয়ে 12 কোনো ভাগশেষ থাকে না, সুতরাং এখানে ভাগশেষ হিসাবে 0 থাকবে। আবার এই 6কে আমাদের ভাগ করতে হবে 2 দ্বারা, যেহেতু যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। এখানে 6কে 2 দ্বারা ভাগ করলে 3 2 6, এখানে আমরা ভাগফলকে বসালাম এবং কোনো ভাগশেষ থাকে না, যেহেতু 6 হয়ে গেছে, তাহলে এখানে 0 আসবে। এখানে কত আছে? 3। 2 দিয়ে 3কে ভাগ করলে কতবার যাচ্ছে? একবার যাচ্ছে, 2 একে 2। তাহলে 2 3 থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে ভাগশেষ থাকে 1, এখানে 1 বসালাম। আমাদের ভাগফল হলো 1। এই 1কেও আমাদের ভাগ করতে হবে 2 দ্বারা, কারণ 0 যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ করতে হবে। তাহলে 2 1-এর সাথে একবারও যায় না, যেহেতু 2 একে 2 হয়, এর চাইতে বড়, তাহলে 0 বার যায়। 1 থেকে 0 যদি চলে যায় তাহলে আমরা এটা বিয়োগ করে এখানে আমরা বসালাম ভাগশেষ হিসেবে 1। এই সংখ্যাগুলোকে নিচের দিক থেকে ক্রমানুযায়ী যদি আমরা সাজিয়ে লিখে দিই তাহলে সেটি হবে এই দশমিক সংখ্যার বাইনারি রূপান্তর। তাহলে 1 1 0 0, আমরা যে ফলাফলটি পাচ্ছি নিচের দিক থেকে উপরের দিকে আমরা যদি লিখে দিই তাহলে সেটি হবে 12-র বাইনারি ভ্যালু। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এখানে এই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ, নিয়মটি অবশ্যই তোমাদের জানতে হবে। মূল কথা হচ্ছে 2 দ্বারা ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 হয়। আমরা 2 দ্বারা ভাগ করছি এবং ভাগশেষগুলোকে আমাদের নিচের থেকে উপরের দিকে ক্রম অনুযায়ী লিখে দিলেই আমরা দশমিক সংখ্যার বাইনারি ভ্যালু পেয়ে যাব। এখন আমরা দেখি, যেহেতু আমরা দশমিক পূর্ণ সংখ্যা সম্পর্কে দেখেছিলাম, এখন আমরা দেখব দশমিক ভগ্নাংশকে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। দশমিক ভগ্নাংশকে বাইনারিতে রূপান্তর করতে চাইলে সংখ্যাটিকে 2 দ্বারা গুণ করতে হবে। পূর্ণ সংখ্যা না হওয়া পর্যন্ত প্রাপ্ত ফলাফলের ভগ্নাংশকে বারবার গুণ করতে হবে যতক্ষণ না ভগ্নাংশ 0 হয়। তাহলে পূর্ণ সংখ্যা না হওয়া পর্যন্ত প্রাপ্ত ফলাফলের ভগ্নাংশকে বারবার গুণ করতে হবে যতক্ষণ না পর্যন্ত ভগ্নাংশ 0 হয়। তবে সবসময় ভগ্নাংশ 0 পাওয়া যাবে না, সবসময় ভগ্নাংশ 0 পাওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা দশমিকের পরে 4 ঘর লিখে দিলে হয়ে যায়। ফলাফলের পূর্ণ সংখ্যাগুলোকে পাশাপাশি সাজানো হলেই বাইনারি সংখ্যা পাওয়া যাবে। তাহলে পয়েন্ট যেটা থাকবে দশমিক ভগ্নাংশকে আমাদের গুণ করতে হবে বাইনারি বেস 2 দ্বারা। এখানে আমাদের যে কাজটি দেওয়া হয়েছে তোমরা দেখো 0.40 দশমিক সংখ্যা, এটিকে আমাকে বলা হয়েছে যে
বাইনারিতে কত সেটি বের করার জন্য। আমরা এখানে একটি ছক করব। প্রথমে আছে পূর্ণ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যাগুলো এখানে লিখে দিব, এবং ভগ্নাংশ। প্রথমটি আমাদের কি 0.40, একটি ভগ্নাংশ। দশমিকের পাশে যেগুলো আছে সেগুলো তো ভগ্নাংশ। 0.40 কে আমরা বাইনারির যে বেজ 2 দ্বারা গুণ করলাম, কত আসে 0.80। সেই 0.80-র জিরোটা চলে আসবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, দশমিকের বাম পাশে যারা আছে। দশমিকের ডান পাশে যারা আছে 80, সেটিকে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে নিয়ে আসলাম। তারপর আমরা 2 দ্বারা গুণ করলাম। এখানে 2 দ্বারা যদি 0.80 কে গুণ করি তাহলে হয়ে যায় ফলাফল 1.60। তাহলে সেই 1টা চলে আসলো এখানে, দেখো 1.60 এই ঘরে। তাহলে 1 চলে আসলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এবং ভগ্নাংশের ঘরে চলে আসলো 0.60। এই 0.60 কে আমরা গুণ করছি 2 দ্বারা। তাহলে 2 দ্বারা গুণ করলে আমাদের ফলাফল আসে 1.20। আমরা এখানে লিখলাম 1 চলে আসলো পূর্ণ সংখ্যার ঘরে, যেহেতু পূর্ণ সংখ্যা, এবং ভগ্নাংশের ঘরে চলে আসলো 0.20। এই 0.20 কে আমরা 2 দ্বারা যদি গুণ করি তাহলে চলে আসে 0.40। তাহলে 0 চলে আসলো এই পাশে এবং 0.40। কয় ঘর করলাম আমরা? 1 2 3 4, আমরা 4 ঘর করলে আমাদের যথেষ্ট, যদি না আমাদের ভগ্নাংশ 0 পাওয়া যায়। তবে এখানে বলাই আছে, তবে সবসময় ভগ্নাংশ 0 পাওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা 4 ঘর লিখে দিতে পারি। তোমরা পরীক্ষার খাতায় এভাবে করবে। এখন এটিকে আমরা কিভাবে সাজাবো? আমরা যখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখে আসলাম, নিচের দিক থেকে উপরে উঠাতে হয়, লিখতে হয় ক্রম অনুযায়ী। এই ক্ষেত্রে আবার আমাদের উপরের দিক থেকে নিচের দিকে ক্রম অনুযায়ী লিখতে হবে। ফলাফলের পূর্ণ সংখ্যাগুলোকে, পূর্ণ সংখ্যার ঘরে যারা যারা আছে সেই সংখ্যাগুলোকে পাশাপাশি সাজানো হলেই বাইনারি সংখ্যা পাওয়া যাবে। তাহলে উপরের ঘরে থেকে আমরা নিচের ঘরে নিয়ে আসব। এখানে দেখো পয়েন্ট দেওয়ার পর এই 0, তারপর 1, তারপর 1, তারপর আবার 0 চলে আসলো। তাহলে এই 0.40-র বাইনারি সংখ্যাই হচ্ছে 0.0110, যার বেজ বা ভিত্তি 2। এটি সবসময় উল্লেখ করতে হবে, কারণ এটি হচ্ছে অ্যাড্রেস, যাতে করে বোঝা যায় যে এই সংখ্যাটি আসলে কি সংখ্যা। বেজ বা ভিত্তিটা অবশ্যই উল্লেখযোগ্য। যেমন এটা কি বোঝা যাচ্ছে, 10 দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে 0.40 হচ্ছে একটি দশমিক সংখ্যা, এবং এটি 2 দেখে তোমরা বুঝতে পারছো যে এটি হচ্ছে একটি বাইনারি সংখ্যা। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো, কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করতে হয় দশমিক সংখ্যাকে, এবং পূর্ণ সংখ্যাকে কিভাবে করব, ভগ্নাংশকে কিভাবে করব। এখন আমরা আজকের ক্লাসের বাড়ি কাজ পর্বে চলে যাই। এখানে তোমরা 4টি সংখ্যা দেখতে পাচ্ছ। এই 4টি সংখ্যা আজকে আমি যেভাবে তোমাদের বাইনারিতে ট্রান্সফার করা শিখালাম, কনভার্ট করা শিখালাম, সেভাবে তোমরা কনভার্ট করবে, রূপান্তর করবে। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছো এবং বাসায় পড়াশোনা শুরু করেছো। এই বাড়ির কাজগুলো অবশ্যই তোমরা করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ক্লাসটি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।